আচ্ছা, আন্তরিক ধন্যবাদ জানাই বদনা। আজকে আমার নিবেদন কবি মন্দাক্রান্ত সেনের লেখা কবিতা বসন্ত উৎসব। বসন্তকাল আসলে পরে গাছগাছালির মজা, সবাই মিলে উড়িয়ে দিল কিশলয়ের ধ্বজা। সেজে গুজে চলল সবাই উৎসবে যোগ দিতে। শিমুল পলাশ সবার মাথায় টুকটুকে লাল ফিতে। কৃষ্ণচূড়ার আগুন রঙের ওড়না চুড়িদার, রাধা চূড়ার মতন আছে স্বর্ণ চুড়িদার। জাড়ুল পাড়ুল ভাই বোনেতে করছে কি হাঙ্গামা, ওদের যে চাই গোলাপি আর বেগনি রঙের জামা। আলোক সজ্জা নইলে কি আর এমন শোভা খোলে, অমলতাসের ডালে সোনার ঝাড় লণ্ঠন দড়ি। মুখ লুকিয়ে শুকিয়েছিল মাদার গাছের ডাল, দক্ষিণ হাওয়ার খবর পেয়ে সাজিল লালে লাল। ভিনদেশে এক পতি এলো স্বাধীন মাদুরায়, নামখানি তার ছায়া তরু রূপের সীমানায়। রুদ্রপলাশ নামটি বড্ড কঠিন এবং ভারী, কমলা রঙের পাগড়ি তারও কেমন মনোহারী। এমন তোর নানান সাজে সেজে সকল গাছ, সবাই মিলে করল শুরু মহোৎসবের নাচ। নাচে গানে খুশির টানে উঠল সবাই মেতে। কেউ দেখেনি দূরের মাঠে কে ছিল ওট পেতে। হিংসুটে এক কাল বসে কি হঠাৎ এলো তেড়ে, ঝাঁপিয়ে পড়ে গাছগাছালির সজ্জা নিল কেড়ে। ফেললো ছিঁড়ে নতুন জামা, ঝাঁকিয়ে দিল চুল, পথের ধুলায় লুটিয়ে দিল সত্য ফোটা ফুল। ধ্বংসলীলা সাঙ্গ করে উধাও হলো শেষে। কেন এমন দুঃখ এলো হাসি খুশির দেশে? আসলে কি এমনি করেই জীবন ধারা বয়, সুখের ভীষণ কাছেই থাকে দুঃখ পাওয়ার ভয়। ফুল ফোটানোর মাসেই আসে কাল বৈশাখীর হানা, বিপদ কোথায় লুকিয়ে থাকে যায় না তাকে জানা। তাই বলে কি শিমুল পলাশ ফুটবে না কাল? রাত পোহালেই উঠবে ভোরে কৃষ্ণচূড়ার ডাল। হিংসুটে ঝড় আজকে যাদের হাত পা দিল ভেঙে, কালকে তারাই নতুন রঙে উঠবে আবার রেগে। না হয় আবার ঝড়ে হাতে দুঃখ পেতে হবে। ফুল ফুটিয়ে যাবে তারা বসন্ত উৎসবে। হ্যাঁ, ফুল ফুটিয়ে যাবে তারা বসন্ত উৎসবে।